নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন মোর কোর্ট থেকে কাউকে কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। মোর মনে মনে এটাই বলতে লাগে, আমি আর কোনো অশান্তি চাইছি না দাদাবাবু, আর আমার জন্য আপনাকে আপনার মায়ের মরামুখও দেখতে হবে না। আমি কোনোদিনও আপনার জীবনে আর ফিরে আসবো না দাদাবাবু। আমি কখনোই আপনার সামনে এই সিঁদুরের দাবি করতে আসবো না। আপনি ভালো থাকবেন। এরপর দেখা যায় যে থানার মধ্যে ঝুমুরের সাথে দেখা করতে মেজ বৌদি এসেছিল। মেজ বৌদি এসে ঝুমুরকে সবটা জানিয়ে দেয়। মেজ বৌদি ঝুমুরকে বলে, ঝুমুর, তুমি যদি সত্যি আমাদের ভালো চাও তাহলে এখান থেকে তুমি যদি বেরিয়েও পড়ো তাহলে কিন্তু তুমি আমাদের বাড়ি ফিরে যাবে না। তুমি এটা মনে রেখো যে বড় মা কিন্তু আবিরকে বলেছে ও যদি তোমাকে নিয়ে বাড়ি ফিরে তাহলে কিন্তু আবির বড় মায়ের মরামুখ দেখবে, উনি দিব্যি দিয়েছেন। এরপর ঝুমুর এটা শুনে মনে মনে এটাই ভাবতে লাগে যে আমি তো এত অশান্তি চাইনি দাদাবাবু, ঠাকুর তুমি এটা কি করলে। ওদিকে দেখা যায় আবির ঝুমুরকে খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে ওঠে, আর কোথাও ঝুমুরকে খুঁজে পাচ্ছিল না। ও খুবই চিন্তায় পড়ে যায়। তাজ বলে, আবির ও তো এইদিকে নেই, আর আমরা তো তন্ন করে এই জায়গাটাই খুঁজেছি। তখন আবির বলে, হ্যাঁ, কিন্তু উনি তো কোর্টের আশেপাশেই ছিলেন, আমাকে না বলে উনি কোথায় চলে গেলেন এভাবে। এরপর অভিতাজ আবিরকে বলে, আবির, আমি সিসিটিভি ফুটেজের আপডেট পেয়েছি। ঝুমুর এই কোর্ট চত্বরেই নেই, ও তো মেন গেট পেরিয়ে ও মেন রোডে চলে গেছে, আর আমাদের ওদিকটায় গিয়ে খুঁজতে হবে। এখানে সময় নষ্ট করে আর লাভ নেই। এদিকে দেখা যায় ঝুমুরকে 3জন মহিলা ফলো করতে থাকে। তখন ঝুমুরকে দেখে বলে, এই তো, এটাই তো সেই মেয়ে, চল চল। এদিকে রনিতা আবিরের মাকে ফসকিয়ে দিচ্ছে। আবিরের মাকে বলে, কাকিমণি, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। এখন বোঝা যাবে যে আবিরের কাছে কার গুরুত্বটা কত বেশি, ওর বউয়ের নাকি ওর মায়ের। এরপর আবিরের মা মনে মনে এটাই ভাবতে লাগে, আচ্ছা, আবিরের কাছে কি ওর বউয়ের থেকেও বেশি আমার গুরুত্ব থাকবে, কি ওর কাছে ওই মেয়েটাই হলো সব থেকে বড়। এরপর সেখানে কৌশিকী আসে। কৌশিকী এসে বলে, আচ্ছা কাকিমণি, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, বলো, তুমি এখন খেয়ে নাও। তখন আবিরের মা কিছুতে খেতে হতে রাজি হচ্ছিল না। তখন কৌশিকী বলে, কাকিমণি, তোমাকে তো খেতে হবে, আর আমিও তো তোমার মেয়ের মতো, বলো, আর মেয়েরা কিন্তু বড় হয়ে গেলে মাকে শাসন করতে পারে। এরপর আবিরের মা বলে, আচ্ছা, আবিরটা কি বোঝে না? আমার মতো একটা লক্ষ্মী মেয়ে আবিরের জন্য বউ হওয়ার তো পুরোপুরিভাবে যোগ্য। তুমি তো সব দিক থেকে আবিরের জন্য যোগ্য। প্রথমেও বুঝলো না, পেখমকে বিয়ে করে নিল, আর এখনও বুঝতে পারছে না, আর এখন এই হুট করে এইভাবে সবার সামনে বিয়েটা করে নিল। এরপর এইদিকে এইসব শুনে রনিতা বলে, হ্যাঁ জেঠিমণি, তোমার তো বৌমার জবাব নেই। এখন দেখো যে কে জিতবে, কে এই বাড়িতে থাকবে, নাকি আবির, এই দুই বোনই এই বাড়িতে থাকবে। বীরের মা কৌশিকীকে বলে, আমি একজন মা হয়ে আমার ছেলের দায়িত্ব নিজে থেকে তোমাকে দিচ্ছি। তুমি কি এই দায়িত্বটা নিতে পারো না? অনেক সময় নিজের অধিকার নিজে কেড়ে নিতে হয়। তোমাকে আবিরের দায়িত্বটা নিতেই হবে, ওটা ছিনিয়ে নিতে হবে। এরপর রনিতা বলে, বাহ, এরকম একটা শাশুড়ি মা থাকলে তো আর কোনো দরকারই পড়বে না। কৌশিকী, তোমার তো আর কোনো চিন্তাই নেই। অন্যদিকে আবির মেন রোডেও, আর অন্যদিকে ছোটাছুটি করে খোঁজার পরও ঝুমুরকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। আর আবির এটাই ভাবতে লাগে, মা কিন্তু এটা ভুল করছে, মা কি এটা বুঝতে পারছে না? এইভাবে আমাকে না জানিয়ে উনি তো কোথাও যাওয়ার মেয়েই নয়, ওনার কাছে তো কোনো টাকাও নেই, কি খাবেন, কোথায় থাকবেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না আমি ওনাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমার নিস্তার নেই। এরপর আবিরের ভাই বলে, আচ্ছা, এরকমটা কি হতে পারে না যে ঝুমুর দিদির সাথে কেউ দেখা করতে এসেছিল আর সবটা জানিয়ে দিয়েছে? এরপর অভিতাজ পাল ম্যাডামকে জিজ্ঞাসা করলে পাল ম্যাডাম সবটা বলে দেয়। ওর আবিরের ভাই বলে, এক্স্যাক্টলি তাই হয়েছে। স্ত্রী বলে, তার মানে ঝুমুর সবটা জেনে এখান থেকে চলে গেছে, যাতে তোর কোনো অসুবিধা না হয় আর আমাদের বাড়িতে আর কোনো অশান্তি তৈরি না হয়। এবার কি হবে? ঝুমুর কোথায় গেছে? আবির এটাই বলে, ঝুমুরের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোরা আর কেউ আগের আবিরকে ফিরে পাবি না, এই আবির পুরোপুরিভাবে বদলে যাবে। এরপর স্ত্রী বলে, অভিতাজ, তুমি যে করেই হোক ঝুমুরকে ফিরিয়ে নিয়ে আসো। ঝুমুরকে যদি না পাওয়া যায় তাহলে বুঝতে পারছি না যে আবির কি করবে, তুমি বুঝতে পারছো? এরপর স্ত্রীকে সামলিয়ে অভিতাজ ঝুমুরকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় এইসব নিয়ে বাড়িতে আবারও অশান্তি শুরু হয়। বাড়ি ফিরে মেজ বৌদিকে বলে, আচ্ছা মেজ বৌদি, তোমাকে কে বলেছিল থানায় গিয়ে ঝুমুরকে এইসব কথা বলতে আর এরকম একটা উল্টো পাল্টো আইডিয়া দিতে? তখন কৌশিকী বলে, স্ত্রীদি, উনি যা করেছেন ঠিক করেছেন, আর মেজ বৌদি তো ঠিক কথাটাই বলেছে, ভুলটা আর কি বলেছে? পর স্ত্রী বলে, আচ্ছা কৌশিকী, আমি এইসব কথা তো আমি মেজ বৌদিকে বলছি, তাহলে তোমার গায়ে এত ফোসকা পড়ছে কেন? তখন থেকে তুমি মেজ বৌদির হয়ে সাফাই গাইছো কেন? এরপর মেজ বৌদি বলে, জানো তো কৌশিকী, এই বাড়িতে না যারা সত্যি বলে তাদের না এরকমই হয়।
পর স্ত্রী বলে, মেজো বৌদি, অন্তত তোমার কাছ থেকে আমি সত্য অসত্যর ব্যাখ্যা শুনতে চাই না। কে কৌশিক বলে, আমার পুরো বিশ্বাস আবির তো এই বিয়েটা নিজের মন থেকেও মানে না। আর তাছাড়া ঝুমুরকে তো ওই সিচুয়েশনে বিয়ে করেছে যেন ওকে ওই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। আর আবিরের তো অনেক মহান, ও তো দয়া, ও তো মায়া মমতায় ভরে আছে, তাই ও ঝুমুরকে এইভাবে এই সিচুয়েশনে পড়ে বিয়েটা করেছে। তখন আবিরের মা বলে, আচ্ছা তোরা আবিরকে সাথে করে কেন নিয়ে আসিসনি? ওর স্ত্রী বলে, ভাইকে অনেক বুঝিয়েছে কিন্তু ও ঝুমুরকে ছাড়া এই বাড়িতে আর আসবে না। এরপর আবিরের মা বলে, ও যদি এখানে ঝুমুরকে ফিরিয়েও নিয়ে আসে তাহলে আমি কিন্তু ওকে এই বাড়িতে ঢুকতে দেব না। আমি তো বলেই দিয়েছি, ও যদি এই মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তাহলে ও আমার মরা মুখ দেখবে। এরপর স্ত্রী বলে, এটাই তো ভুল করছো মা, তুমি কিছুই বুঝতে পারছো না। যে মেয়েটা আমার জন্য আর ভাইয়ের জন্য এত বড় একটা রিস্ক নিয়েছে, আর পেখম সেজে এত বড় একটা রিস্ক নিয়েছে, সেই মেয়েটার সাথে তুমি এরকম করছো আর তুমি বুঝতে পারছো না মা, যদি আবির ঝুমুরকে ফিরেও পায় তাহলে ও এই বাড়িতে আর ফিরে নাও আসতে পারে। পর সেখানে ঠাম্মি এসে বলে, বড় বৌমা যা হওয়ার সে তো হয়েই গেছে, আর তোমার শ্বশুরমশাইয়ের কাছেও ফোন এসেছিল, সব মিডিয়ার সামনে আবির ওই মেয়েটাকে বিয়ে করেছে। আর আবির যেহেতু ঝুমুরকে বিয়ে করেছে তাহলে ও কিছু একটা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে। আর তোমার শ্বশুরমশাই বলেছেন যে যা হওয়ার হয়ে গেছে, আবির ঝুমুরকে তার স্ত্রীর মর্যাদা দেবে, আর আমরা এই বিয়েটাও মেনে নিয়েছি। তখন আবিরের মা বলে, আমি এই বিয়েটা কিছুতে মেনে নিতে পারবো না। এরপর রনিদা বলে, আচ্ছা ঠাম্মি, আবির একটা ভুল করে ফেলেছে আর সেই ভুলটাকে তোমরা প্রশ্রয় দিচ্ছ। তখন ঠাম্মি বলে, তুমি চুপ করো ছোট নাতবৌমা, তোমার কাছ থেকে আমি সঠিক ভুল বুঝতে আসিনি। আবির যেহেতু ওই মেয়েটার সাথে সুখে ঘর সংসার করতে চাইছে তাহলে তোমরা বাধা দিচ্ছ কেন? আর তোমরা সবাই তো মেয়ে, আর একটা মেয়ে হয়ে তোমরা অন্য অপর একটি মেয়ের ক্ষতি চাইছো কি করে? এখন আবির যদি ওকে এইভাবে ছেড়ে দেয় তাহলে ওই মেয়ের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? ওর মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে অবশেষে আবির ঝুমুরকে খুঁজে বের করলো।